হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমরা যাচ্ছি কিছু কেনাকাটি করার জন্য। দিদি, আমি, ভাগ্নি তিনজন মিলে। আকাশের সামনে যেহেতু আশীর্বাদ আছে, সেই কারণে ভাবলাম যে না, আগে ভাগে কিছু কেনাকাটি করা যাক। আর এদিকে আমাদের বাড়ির পাশে এত পানা হয়েছে, আর পানার ফুল এগুলো যে কোথা থেকে এসেছে কে জানে। প্রচুর পানা, দেখতেই পাচ্ছ কত পানার ফুল। এখান থেকে দিদি দুটো নিয়ে নিল। তারপর আমরা চলে এসেছি বিশাল মেঘা মার্টে। বাজারে একটু পরে যাব, তার আগে এই শপিং মলে আমরা আসলাম। আসার পর এখান থেকে আকাশের জন্য ক্রিম, শ্যাম্পু, বডি লোশন যত কিছু আর কি লাগে সেগুলো কেনাকাটা করলাম। আমাদের এবার বাজার যেতে হবে। তারপর একটা বিয়ে মানেই কেনাকাটা, কত যে কেনাকাটা করতে হয় বলে বোঝানোর মতন না। আর যে কত ধকল যায় সেই মানুষটাই একমাত্র জানে। কীভাবে যে দিনগুলো যাচ্ছে বলা মুশকিল। তো আমাদের এখানে কেনাকাটা হয়ে গেছে। তারপর আকাশ ফোন করে বললো ও নাকি আসবে, এখন ওর জন্য আমরা এখানে ওয়েট করছি। যে থালাটা দিদির হাতে দেখছো, এই থালাটা ভাগ্নির জন্য নিয়েছে। আমারও কিন্তু এরকম একটা থালা আছে, মা অনেক বছর আগে এনে দিয়েছিল আমার জন্য। এর থেকেও বড় থালা। তো অনেকটাই কিন্তু হসপিটালে যে থালাগুলোতে খেতে দেয় সেরকমটা দেখতে। তো সেই কারণে আর কি আমার খাওয়া হয় না। যখন ফার্স্ট এনেছিল তখন আমি এক দুবার আর কি খেয়েছিলাম, তারপর আর খাওয়া হয়নি। ওইভাবেই থালাটাকে তুলে রেখেছি। হসপিটালের থালার আগের জন্য পরে আর খাওয়া হয় না। তো এখান থেকে আমি এই জিনিসগুলো দেখছিলাম। তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, কিন্তু আকাশের আসার কোনো নামই নেই। সেই বেরিয়েছি আমরা দুপুরেই 1:30 নাগাদ বেরিয়েছি, কিন্তু এখন বিকেল হয়ে গেছে। আবার যাবো আমরা বাজারের দিকে, সেই কারণে আর কি একটু তাড়াহুড়ো করছিলাম। তারপরে এদিকে আকাশও চলে এলো। এখন ও কেনাকাটা করবে আমার জন্য। ওর জন্য তো আমরা কেনাকাটা করে ফেলেছি, এখন ও আমার জন্য কেনাকাটা করবে। এদিকে আমাদের বাজার করাও কমপ্লিট। বিল টিল করে এখন যাচ্ছি আমরা বাজারের দিকে। আর এখানে হয়তো বা প্রোগ্রাম আছে, সেই কারণে স্টেজ বানাচ্ছে। তো এমন একগুলো ব্যাগ দিয়েছে, মানে ছিঁড়েই যাচ্ছে, কারণ অনেকগুলো কেনাকাটা করেছি। তারপর বাজারে এসেই দাদুটার দোকানে এলাম। এখান থেকে টুকটাক কিছু নেওয়ার ছিল, তো সেগুলো আর কি এখান থেকে আমরা নিচ্ছি। আর এদিকে আমার আয়নাপেলের ঢঙও শুরু হয়ে যায় গাইস, কি আর বলবো। সেই দুপুরবেলা কি সকালের খাওয়ার পর দুপুরে তো আর খাওয়া হয়নি, যেহেতু 1:30 নাগাদ বেরিয়েছি। তারপরে প্রচুর খিদে পেয়ে গেছিলো। তার লাস্টে একটু মোমো খেয়ে এখন আকাশ মোমো খেয়ে বাড়ি চলে যাবে। আর আমরা তারপর চলে গেছিলাম পামতলায়। 2 নভেম্বর ভাগ্নি যেহেতু গানের প্রোগ্রাম ছিল, তো সেখানে ও আর কি সেকেন্ড হয়েছে। তো সেই কারণে আমরা প্রাইজ নেওয়ার জন্য আর কি গিয়েছিলাম। আর এখানে দেখো কত ট্রফি রাখা রয়েছে। তো আমার ভাগ্নি হয়েছিল সেকেন্ড। তো কি বলবো, কখন যোকে ডাকে তারপরে প্রাইজ দিবে, তারপর বাড়ি যাবো। রাত্রি তখন বাজে এই তোমার 7টা, 7:15 মতন বাজে। আর এইদিকে এখন কিন্তু ভাগ্নিকে ডেকে নিবে। রবীন্দ্রসঙ্গীত বিভাগে প্রথম, দ্বিতীয় দেবপ্রিয়া দে। দেবপ্রিয়া তো তৃতীয় আত্মিকা দে। সত্যি বলতে অনেক খুশি, মানে আমরা, ও ফার্স্ট টাইম স্টেজে প্রোগ্রাম করলো আর তখনই সেকেন্ড প্রাইজ পেয়েছে। আর এই পুস্কিটা পেয়েছে থার্ড প্রাইজ। মানে এর থেকে আর খুশি কি আর বলবো, মানে বলে বোঝাতে পারবো না। ওর জীবনে প্রথম কিন্তু এটাই ওর প্রোগ্রাম ছিল, আর তাতেই ও প্রাইজ পেয়েছে। এর থেকে ভালো লাগার আর কিছু হতে পারে না। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।